ইসরায়েল তার সকল সীমা অতিক্রম করেছে আগেই, তবু নেতানিয়াহুর থামার নামগন্ধ নেই। কাতারে হামলার প্রায় একই সময়ে গাজা অভিমুখে চলা পশ্চিমা মানবাধিকার কর্মীদের জাহাজের কাফেলাতেও আক্রমণ করেছে দখলদার সেনারা। এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা হয়েছে এ ফ্লোটিলায়। একের পর এক বাধার মুখে পড়ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তিউনেশিয়ার জলসীমায় পৌঁছাতেই ঘাতক ড্রোন দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে অদৃশ্য এক শক্তি। আগেরবার পর্তুগালের পতাকাবাহী নৌযানকে লক্ষ্য করলেও এবার সরাসরি ব্রিটিশ পতাকাবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে। সেই ড্রোনের আঘাতে আলমা নামের জাহাজটির প্রধান ডেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু গন্তব্যে ছুটছে দুঃসাহসিক মানবাধিকার কর্মীরা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আল মায়াদিন জানিয়েছে, মঙ্গলবার রাতে তিউনিশিয়ার জলসীমায় ব্রিটিশ পতাকাবাহী ওই জাহাজের ডেকে ড্রোন আঘাত হানে। এতে আগুন ধরে নৌযানটির উপরের ডেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্রু ও জাহাজের সদস্যদের কেউ আহত হননি বলেও খবর দিয়েছে গণমাধ্যমটি। এর আগে সোমবার তিউনিশিয়াতেই জাহাজের কাফেলাকে নেতৃত্বদানকারী পর্তুগালের পতাকাবাহী নৌযান রকেট হামলার শিকার হয়। এর দুদিন না পেরোতেই ব্রিটেনের নৌযানে হামলা অভিযানকে নস্যাৎ করার সন্দেহকে আরও ঘনীভূত করছে। সংস্থাটির দাবি, অভিযান থামিয়ে দিতেই এসব হামলা করছে ইসরায়েল। গত আগস্টের শেষ মুহূর্তে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উদ্যোগে বার্সেলোনা থেকে গাজা অভিমুখে ১ ডজন জাহাজ রওনা করে। উদ্দেশ্য একটাই, দখলদার ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজাবাসীকে সাহায্য করা। সেই লক্ষ্যেই এগোচ্ছে জাহাজের কাফেলাটি। সংস্থাটি জানিয়েছিল, ৬ মহাদেশের ৪৪টি দেশ থেকে ৫০-এর অধিক জাহাজ এই অভিযানে অংশ নিয়েছে, যেখানে মানবাধিকার কর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স, রাজনীতিবিদ ও বরেণ্য অভিনেতারা অংশ নিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা হতেই গর্জন করে উঠেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তাদের মতে, ফ্লোটিলার এই অভিযানকে ঘিরে যে কোনো ধরনের আগ্রাসনই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। সেই সাথে দখলদারদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইতামার বেন গাভিরকেও সতর্ক করা হয়েছে। গাজায় পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর ১৭ বছর আগে থেকেই গাজাকে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের সাথে আকাশ ও জলপথে বিশ্বের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে নেতানিয়াহুর সরকার। দখলদারদের মতে, পানিপথে ভারী অস্ত্র হাতে পৌঁছাতে পারে ইসলামী আন্দোলন প্রতিরোধের। সেই অজুহাতে গাজাবাসীকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এবার সেই অবরোধ ভাঙতেই গাজা উপত্যকায় রওনা করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আশরাফুল ইসলাম, ৭১।